হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদ এবং দোয়া ও ভালোবাসার কারণে আমিও ভালো আছি। আমার হাতে একটি রেডমি 8A ফোন দেখতে পাচ্ছেন। ফোনটির সমস্যা হলো নো সার্ভিস, অর্থাৎ নেটওয়ার্ক সমস্যা। ফোনটি এক টেকনিশিয়ান ভাইকে দেখিয়েছে কাস্টমার, সে আর কি কাজটি প্রপারলি না করতে পেরে ফোনটি ফেরত দিয়েছে। তো আমার কাছে আসছে। এখন এই ফোনটি কীভাবে সমাধান করা যায় এটি এখন আপনাদের দেখাবো। দেখুন, আমরা ফোনটির সিরিয়াল নাম্বার অথবা আইএমইআই নাম্বারটি চেক দিব ঠিক আছে কি না। দেখুন, আইএমইআই নাম্বার ঠিক আছে। দেখুন, নো সার্ভিস, এই যে উপরে স্ক্রিনে দেখা যাচ্ছে নো সার্ভিস। তো ফোনটি যারা নতুন টেকনিশিয়ান আছে তাদের আশা করি ভিডিওটি দেখলে উপকারে আসবে। আজকে এই ভিডিওতে কোনো কাটছাট ছাড়াই টোটাল কাজের পুরা ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করলাম। এই জন্য ভিডিওটি একটু লম্বা হতে পারে। ধৈর্য সহকারে দেখলে আশা করি নতুন যারা টেকনিশিয়ান ভাই আছেন তাদের কিছুটা উপকারে আসলেও আসতে পারে। তো চলুন ফোনটি খুলে নেওয়া যাক। আমি স্ক্রুপগুলো খুলে নিচ্ছি। ভিডিওটি একটু লম্বা হবে, তবে নতুন টেকনিশিয়ান ভাইরা যদি একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন, আমি আশাবাদী কিছুটা উপকারে আসলেও আসতে পারে। দেখুন, বোর্ডের অবস্থা দেখে বোঝা যাচ্ছে যে কোনো টেকনিশিয়ান ভাই ফোনটি আগে থেকে চেষ্টা করেছে। তো এই ফোনটি যেহেতু একটি ভাই ফেরত দিয়েছে, উনি কাজটি করতে পারে নাই, তো কাস্টমার আমার কাছে নিয়ে আসলো। এখন আমি ফোনটির কোথায় কোথায় সমস্যা আছে এটি আগে নির্ণয় করব। এরপরে ফোনটি যেখান থেকে যেই আইসিটির প্রবলেম দেখা দিয়েছে ওই আইসিটি চেঞ্জ করব। দেখুন, ক্যামেরায় একটু জুম করে বোর্ডটি আমি ক্লিয়ারলি দেখব। এই যে সাইডে এরকম টিন দিয়ে আবরণ থাকে, দেখতেই পাচ্ছেন। এক টেকনিশিয়ান ভাই সেটটি খুলেছে, এর কারণে উপরের আবরণটি নাই। মাইক্রোস্কোপে ফোনটি দেখব। দেখুন, এটি হচ্ছে আরএফআইসি। মাইক্রোস্কোপে স্পষ্ট বোঝা যাচ্ছে। আর আশেপাশের প্রিন্টগুলো অক্ষত অবস্থায় আছে। মূলত নেটওয়ার্ক সমস্যা, নো সার্ভিস সমস্যাটি হয়ে থাকে WTR আইসি থেকে। এই যে দেখতে পাচ্ছেন, টুইটারের মাথা দিয়ে দেখাচ্ছি আমি। এটি হচ্ছে WTR আইসি 2965। এটি মাইক্রোস্কোপে স্পষ্ট বোঝা যাচ্ছে। কর্নারের এদিকে দেখুন, এক কোণায় একটু ভেঙে যাওয়ার মতো। এটি খালি চোখে
দেখা যাচ্ছিল না। তো কাজ স্মার্টলিভাবে এবং যদি আপনি সঠিক সমস্যা বের করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে মাইক্রোস্কোপ ব্যবহার করতে হবে। তা না হলে আপনি খালি চোখে যেই বস্তু দেখতে পারবেন না, সেই বস্তু মাইক্রোস্কোপের মাধ্যমে স্পষ্ট দেখা যাচ্ছে। যেমন এই ফোনটি এক টেকনিশিয়ান ভাই ফেরত দিয়েছে। এই ফেরত দেওয়ার কারণ উনি বুঝতে পারে না এই আইসিটি মূলত সমস্যা। উনি ভাবছিল হয়তো অন্য কোনো জায়গা থেকে সমস্যাটি। তো একটু পেস্ট দিয়ে আইসিটি তোলার জন্য রেডি করছি। পেস্ট দিয়ে আলতোভাবে চারদিকে ঘুরায় এরকম হিট দিতে হবে। এই যে দেখুন আইসিটি হালকা নড়ছে, 1 চান্সে আইসিটি উঠে আসলো। আর একটা বিষয় খেয়াল রাখবেন, এই যে চার সাইডের যে ছোট্ট ছোট্ট রেজিস্টর, ক্যাপাসিটর, এইগুলো যেন হিটের কারণে অতিরিক্ত হিট অথবা অতিরিক্ত এয়ারের কারণে ছোট্ট ছোট্ট কম্পোনেন্টগুলো মিসিং না হয়। অনেক নতুন টেকনিশিয়ান ভাই আছেন, এই বোর্ডটি অনেক পাতলা। এই বোর্ডটি আইসি উঠানোর সময় অতিরিক্ত হিটের কারণে বোর্ডটি ফুলিয়ে ফেলেন। সেই ক্ষেত্রে সেটটি অটোমেটিক ডেড মোডে চলে যাবে আর পরবর্তীতে রিপেয়ারযোগ্য না হইতে পারে। এই জন্য কাজের সময় সাবধানতা অবলম্বন করবেন, তাতে আপনাদের কাজের স্মার্টনেস ঠিক থাকবে। আমি সোল্ডারিং আয়রন দিয়ে আইসির বাড়তি বলগুলো, উঁচা নিচু বলগুলো এক লেভেল করে নেব। সোল্ডার ওয়্যার দিয়ে আইসিটি লাগানোর প্রস্তুত করে নেব। বোর্ডটি সোল্ডারিং ওয়্যার দিয়ে হালকা করে চার সাইডে ঘুরায়ে বাড়তি রাংগুলো পরিষ্কার করে নিতে হবে। এই বাড়তি রাংগুলো যদি আপনি পরিষ্কার না করেন, এইভাবে যদি আইসি কোনো রকম উঁচু নিচু থাকে, একটি বল অথবা দুইটি বল অথবা 5টি বল এলোমেলো থাকে, তখন যদি আপনি আইসি লাগান, দেখবেন আইসি প্রপারলিভাবে কাজ হবে না। এই জন্য বোর্ডটি ক্লিন করা অতি জরুরি। কাজের সৌন্দর্য এবং কাজের দক্ষতা বাড়ানোর মূল মন্ত্র হলো সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে কাজগুলো করা। এই যে দেখতে পাচ্ছেন, আমি একটি নতুন আইসি প্যাকেট থেকে বের করব। তো নতুন টেকনিশিয়ান ভাইজানরা, আপনারা এই WTR আইসিটি সংগ্রহ করে দোকানে রেখে দিবেন, কারণ এই আইসিটির বর্তমান সমস্যাটি একটু বেশি হচ্ছে। দেখুন আমার হাতের উপরে নতুন আইসিটি রেখেছি। আইসিটি লাগানোর আগে একটু পেস্ট দিয়ে বোর্ডের উপরে হালকা আলতো হিট দিয়ে নেবেন। এরপর আইসিটি সোজা করে লাগাবেন
যাতে আইসিটি নড়ে চড়ে না যায়। এবার হিট অল্প রেখে হটগানের 250 এর ভিতরে রেখে এয়ার 2তে রেখে হালকা করে 4 সাইডে ঘুরায় ঘুরায় হিট দিতে হবে, এক জায়গায় ধরে রাখা যাবে না। এরকম ঘুরায় ঘুরায় দেখুন আমি ঘোরাচ্ছি। একটু পেস্ট দিয়ে নেব। পেস্ট দিয়ে 4 সাইডে এরকম ঘুরায় হিট দিবেন। হিট দেওয়ার পরে যখন আপনি শিওর হবেন যে আইসিটি লেগে গিয়েছে, তখন হালকা একটু টুইজারের মাথা দিয়ে একটু নড়া দিবেন। নড়িয়ে দেখবেন যদি সঠিক জায়গায় লেগে যায় তাহলে আইসিটি হালকা একটু নড়া দিলেও কোনো সমস্যা দেখা দিবে না। তো এবারে একটু থিনার দিয়ে টিস্যু পেপার দিয়ে মুছে নিব। কাজ করার পরে এইভাবে একটু ওয়াশ করে দিবেন। একটু ওয়াশ না করলে বোর্ডটি অপরিষ্কার থাকলে জিনিসটি দেখতে বাজে লাগে এবং ওইখান থেকে আস্তে আস্তে বোর্ডটি শর্টও হতে পারে। এই কারণে হালকা একটু হিট দিয়ে নিতে হবে থিনার দেওয়ার পরে। এবারে আমি মাল্টিমিটার দিয়ে মেপে দেখব বোর্ডটি শর্ট হয়েছে কিনা। যদি শর্ট না হয় তাহলে আমি আশাবাদী আইসিটি সঠিক জায়গায় লেগেছে এবং কাজ 100% হবে। পিসিবি স্ট্যান্ড থেকে মাদারবোর্ডটি খুলে নিচ্ছি। এরপর আমি খুলে রাখা ক্যামেরাগুলি লাগিয়ে নেব। তবে এখানে একটি কথা আছে, আপনি মাদারবোর্ডে যেই কাজই করেন না কেন এই কাজের ক্ষেত্রে আপনাকে অবশ্যই ক্যামেরাগুলো, প্রত্যেকটি ফোনেরই ক্যামেরাগুলো আগে থেকেই রিমুভ করে রাখবেন। তা না হলে এই হিট, একটু পরিমাণ হিট যদি লাগে ক্যামেরাতে, সামান্য পরিমাণ হিটেও এই ক্যামেরাগুলো লেন্স অটোমেটিক ঘোলা হয়ে যাবে। এই জন্য কাস্টমারের স্বার্থে আপনার দোকানের কাজের গতি বাড়াইতে আপনি ক্যামেরাগুলো, যেগুলো সেফটি জিনিস সেগুলো আগে থেকেই সরিয়ে রাখবেন আলাদা একটা জায়গায়। তাহলে আপনার কাজের পরে কোনো প্রবলেম হবে না। আমি বোর্ডটির স্ক্রু লাগিয়ে নেব।
ফোনটি ওপেন করে নেব। দেখুন বন্ধুরা, এখানে উপরের দিকে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, আশা করি দেখতে পাচ্ছেন। এই দেখুন রবি সিম নেট, ফুল নেট চলে আসছে এবং রবি লেখাটাও দেখা যাচ্ছে। তো আমি ফোনটিতে নাম্বার চেক দিয়ে দেখব, *2# ডায়াল করে দেখুন সিমের নাম্বারটি দেখাচ্ছে। এবারে 121-এ কল দেব। যাই হোক, সবাই ভালো থাকবেন, আমি এই কামনাই করি। দেখুন 121-এ কল দিয়েছি, প্রপারলিভাবে কাজ করছে। তো আমার এই সিস্টেমে যদি আপনারা কাজ করেন, আমি আশাবাদী প্রত্যেকটি কাজই 100% হবে। ওকে, ধন্যবাদ।